আমরা বিগত 6 দিন যাবত এই রাজপথে আছি এবং যে পর্যন্ত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের গতি বুঝিয়ে না দিবে ওই পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন এই সরকার, এই দাবিদার সরকার, আমরা হাসিনাকে বিদায় করেছি এই দেশ থেকে। আবার হাসিনার পথেই এই সরকার আমরা মনে করি চলা শুরু করেছে। কিন্তু হাসিনার মতো স্বৈরাচারী সরকারকে যদি আমরা বিদায় করতে পারি তা আমরা এই সরকারকেও আমরা নর্মাল ঢাকার জনগণ বিদায় করতে পারি। আমরা জনগণের ভোটে যে ইঞ্জিনিয়ার ইশরাক সাহেব বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন, নির্বাচন কমিশন তাকে গেজেট আকারে প্রকাশ করেছে এবং কোর্ট থেকে তাকে রায় দিয়েছে মেয়র হিসাবে। এই সরকার তড়িঘড়ি করার মানে হচ্ছে এই দেশের জনগণের সাথে আমাদের সাথে প্রতারণা করা। এই প্রতারণা আমরা মেনে নিব না। আমরা আজকে ব্লকেট রাস্তা করেছি, আমরা এই আন্দোলনকে আরো বেগবান করব। 17 বছর তো আমরা আন্দোলন করেছি, আমরা আন্দোলনে আছি, আমরা আরো কঠোর আন্দোলন দেব ইনশাআল্লাহ। এই পর্যন্ত আমাদের নগরপিতা আমাদের নগর ভবনের ভিতরে না বসবে ওই পর্যন্ত আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাআল্লাহ। কোর্ট থেকে ঘোষণা দেওয়ার পরেও কেন আসলে সরকার বিলম্ব করছে এই ব্যাপারে? এটাই তো আমাদের কথা, যে কেন বিলম্ব। কি মনে হয় আপনাদের কাছে? আমাদের মনে হচ্ছে যে এই দেশের বিরুদ্ধে আবারও এই স্বৈরাচারী ফ্যাসিস্ট দোসররা এখনো এই দেশে রয়ে গেছে এবং নগর ভবনের ভিতরে এখনো ওই স্বৈরাচারী শেখ হাসিনার লোকজন বসে আছে, যারা কোনো কাজ কাম করছে না, আমাদের হোল্ডিং ট্যাক্স নিচ্ছে। আমরা কোথায় যাচ্ছে আমরা জানি না। আমরা নগরপিতা চাই, আমরা যার কাছে যে আমাদের দুঃখে সুখের এই ঢাকাবাসীর কথা বলতে পারবো। আমাদের নগরপিতা হিসাবে ইশরাক ঢাকাইয়া ছেলে, তার বাবা বিগত আমলে মেয়র ছিল সাদেক হোসেন খোকা সাহেব, উনি আমাদের জন্য রাস্তাঘাট সবকিছু উন্নতি করেছে। আমরা ওনার যোগ্য পিতার যোগ্য সন্তানকে আবার মেয়র হিসাবে এই আমাদের ঢাকাইয়া শহরে কঠোর আন্দোলনে আছি এবং কঠোর আন্দোলনে ইনশাআল্লাহ।